ওয়েলকাম টু মধুবন্তী বিতে চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। সরি বন্ধুরা, কিছু কারণবশত আমি রিডিং করতে পারিনি, রিয়েলি সরি। তো চলো দেখে নিই আজকে প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি জানাতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন তোমাদেরকে। চলো সেটা দেখে নিই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের সাথে এটা রেজোনেট করে। তো অনেকের সাথে হতেও পারে, এটা রেজোনেট নাও করতে পারে, তাই ততটাই নাও যত তোমাদের সাথে রেজোনেট করছে। সো লেটস সি কি বার্তা দিতে চাইছে আমার ভিউয়ার্সদেরকে ইউনিভার্স এঞ্জেলস। কি বার্তা দিতে চাইছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মম অ্যান্ড আর্কএঞ্জেলস, থ্যাংক ইউ। প্লিজ বলো কি বার্তা দিতে চাইছো তুমি, প্লিজ বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you, thank you, thank you, thank you. Okay. Okay. চলো ট্যারো দিবা ক্ল্যারিফাই করে নি। প্লিজ ক্ল্যারিফাই গুড বাই, প্লিজ ক্ল্যারিফাই গুড বাই। কি গুড বাই কি বলছো, কেন বলছো এই গুড বাইটা, কেন এলো এই গুড বাই আমার ভিউয়ার্সদের জন্য? প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স এঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই এই গুড বাইটা কেন আমার ভিউয়ার্সদের জন্য, এই গুড বাইটা কেন এলো, কেন এলো? কেন এলো? ওকে ওকে, প্লিজ ক্ল্যারিফাই লাভ হেট, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই লাভ হেট, প্লিজ ক্ল্যারিফাই। ওকে 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 ওকে, প্লিজ ক্ল্যারিফাই judgeable, please clarify, please clarify, please clarify. Okay, please clarify divine masculine, please clarify. Please clarify left you hanging. Okay. Please clarify losing. Okay. Please clarify pumping heads. Okay. Please clarify twin flame. Please clarify self-love. Okay. Please clarify spiritual growth.
প্রথমে যে কার্ডটা এসছে গুড বাইকে ক্ল্যারিফাই করেছে 10 অফ শোর্টস। তোমরা তোমাদের নেগেটিভ চিন্তা ভাবনার দ্বারা তোমরা নিজেদেরকে প্রচন্ড পরিমাণে হার্ট করেছো, প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছো। এই আঘাতটা কিন্তু কেউ তোমাদেরকে দেয়নি, তোমরা নিজেরাই তোমাদের নেগেটিভ চিন্তা ভাবনার দ্বারা তোমাদের আজকে এই অবস্থা। তোমাদের এতটাই তোমরা নেগেটিভ কোনো একটা বিষয়ের বস্তু নিয়ে তোমরা এতটাই নেগেটিভ চিন্তা ভাবনা করেছো, যে তোমরা নিউ বিগিনিংটা করতেই পারছো না জীবনে। ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে বলছে গুড বাই করার সময় এসে গেছে। তোমরা এই যে নেগেটিভ চিন্তা ভাবনা করছো না, যার জন্য তোমরা একবারে শেষ হয়ে গেছো, সেখান থেকে গুড বাই করার সময় এসে গেছে। এর জন্য কি দরকার বন্ধুরা জানো? এর জন্য দরকার একটা কোনো ভালো কাউন্সিলিং করানো। তোমাদের জন্য এটাই অ্যাডভাইস, তোমরা যাও নিজের কাউন্সিলিং করাও। কাউন্সিলিং করালেই তোমরা কিন্তু এই প্রবলেমটা থেকে বেরিয়ে যাবে। তোমরা যে নেগেটিভ চিন্তা ভাবনার জন্য আজ নিজেদেরকে শেষ করে দিয়েছো, এই নেগেটিভ চিন্তা ভাবনা থেকে তোমাদেরকে বেরোতে হবে। ইউনিভার্সও বলছেন গুড বাই করতে হবে, এই সিচুয়েশন থেকে তোমাদেরকে বেরোতেই হবে। আর এটা থেকে তখনই তোমরা বেরোতে পারবে যখন তোমরা কোনো একটা কাউন্সিলিংয়ে করাবে। কাউন্সিলিং করানোটা তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। তোমরা আমার কথা শোনো, একবার কাউন্সিলিং করাও, তারপর তোমরা নিজে এসে কমেন্টে আমায় জানিয়ে যাও কিরকম রেজাল্ট তোমরা পেলে। লাভ হেট ক্ল্যারিফাই করেছে এস অফ শোর্টস। কোনো মানুষ যদি তোমাদেরকে ঠকায়, কোনো মানুষ তোমাদেরকে ঠকিয়ে চলে গেছে, হ্যাঁ, তোমরা ভাবছো ভালোবাসাটা একেবারে মিথ্যে ভালোবাসা ছিল, তো ইউনিভার্স এঞ্জেলস বলছে চিন্তা করো না। এই ভালোবাসা, তুমি যাকে অপ্রান্ত ভালোবেসেছো, তুমি যে মানুষটিকে অপ্রান্ত ভালোবেসেছো, যে মানুষটি তোমার ভালোবাসা না বুঝে তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে ঠকিয়েছে, ইউনিভার্স বলছেন চিন্তা করার কোনো কারণ নেই। এই ভালোবাসার নিউ বিগিনিং হবে। তোমার কাছে ক্ল্যারিটি আসবে, তোমার কাছে স্বচ্ছতা আসবে। সেই মানুষটির কাছেও ক্ল্যারিটি আসবে, স্বচ্ছতা আসবে। তুমিও যেরকম জিনিস আরো ভালো বুঝতে পারবে, তোমার মানুষটিও বুঝতে পারবে। তোমার মানুষটি যে তোমায় ছেড়ে চলে গেছে, ইউনিভার্সের তরফ থেকে তাকে এই ক্ল্যারিটি, স্বচ্ছতা দেওয়া হবে। তাকে দেওয়া হবে যে সে যে করেছে, তোমাকে ছেড়ে গিয়ে ভুল করেছে, সেটা সে বুঝতে পারবে। আর বুঝতে পারবে আর তো সেই মুহূর্তে সে যে কারণেই সে তোমাকে ছেড়ে যাক না কেন, সে পুনরায় তোমার কাছে ফিরে আসবে। সেই জন্য ভালোবাসা যে খারাপ, ভালোবাসা যে ঠকায় মানুষকে, এইটা ভাবা এবার বন্ধ করার সময় তোমাদের এসে গেছে। কারণ কি সেই মানুষটিকে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু স্বচ্ছতা, ক্ল্যারিটি প্রোভাইড করা হচ্ছে। জ্যাজিবেলকে ক্ল্যারিফাই করেছে দ্য সান। তোমার প্রিয় মনের মানুষটি তোমাদের সাথে সম্পর্কে জড়িয়েছে শুধুমাত্র নিজের ফিজিক্যাল ডিমান্ডকে পূরণ করার জন্য। হ্যাঁ, তোমার মনের মানুষটি হবে যে তোমার সাথে জড়িয়েছে নিজের ফিজিক্যাল ডিমান্ডকে পূরণ করার জন্য। ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে এই রিলেশনশিপটা থেকে বেরো। সামনে একটা কিন্তু তোমার খুব সুন্দর, তোমার জন্য একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। তোমাকে এই যে টক্সিক রিলেশনশিপটা থেকে বেরোতে বলা হচ্ছে। কারণ কি এই সম্পর্কের কিন্তু কোনো স্বচ্ছতা নেই, কোনো পবিত্রতা নেই। এই সম্পর্ক থেকে বেরো, তোমার জন্য একটা খুব সুন্দর আগামী দিন অপেক্ষা করছে। তবে হ্যাঁ, আগামী দিন সুন্দর অপেক্ষা করছে, কিন্তু এই যে সম্পর্কটা তুমি বেখেয়ালের মতনই সম্পর্কে তুমি পড়ে গেছো, এই বেখেয়ালের মতোই সম্পর্কে পড়ে গিয়ে সম্পর্কে ফেসে গেছো। এই ফেসে যাওয়া থেকে তোমাকে কিন্তু সাবধান হতে হবে। আর ভবিষ্যতে কখনো কেয়ারলেস হলে চলবে না। যে কোনো সম্পর্ক হোক কি কর্মক্ষেত্রে হোক, কেয়ারলেস হলে হবে না। সর্বদা বুদ্ধি খাটিয়ে ভাবনা চিন্তা করে স্টেপ তোমাদেরকে নিতে হবে। কিন্তু এই সম্পর্কটা থেকে বেরোনোর সময় এসে গেছে। তোমার জন্য কিন্তু সামনে একটা দিন অপেক্ষা করছে। তোমরা যদি সম্পর্ক থেকে না বেরো, তাহলে কিন্তু তোমরা সামনে সেই ভালো দিনটাকে দেখতে পাবে না। ডিভাইন ম্যাসকুলাইন, তোমরা ইউনিভার্স বলো, এঞ্জেলস বলো, আল্লাহ বলো, গড বলো, শ্রীকৃষ্ণ বলো, তোমরা যে নামেই তাকে ডাকো না কেন, তোমরা যে প্রার্থনাটা করছিলে, তোমরা যে জিনিসের জন্যই প্রার্থনা করে থাকো না কেন, তোমাদের প্রার্থনা শুনে নিয়েছে। তোমাদের প্রার্থনা তোমরা যে যাকে করে থাকো না কেন, সে শুনে নিয়েছে এবং তোমাদের জীবনে একটা মেজর পরিবর্তন আসতে চলেছে। খুব
ভালো, খুব পজিটিভ তোমাদের জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে। তোমরা যার জন্য প্রার্থনা করছিলে, যে জিনিসটার ওপর, যে বিষয়বস্তুর ওপর প্রার্থনা করে যাচ্ছিলে, সমানে প্রার্থনা করে যাচ্ছিলে, যে কোনোভাবেই সেটা হচ্ছে না সাকসেস, কোনোভাবেই তোমরা সাকসেস পাচ্ছ না, সেখান থেকে কিন্তু তোমাদেরকে সাকসেস দেওয়া হবে। হ্যাঁ, তোমাদের কিন্তু জীবনে সেখান থেকে সাকসেস আসছে, তোমাদের জীবনে সেখান থেকে সাকসেস আসছে, খুব ভালো সাকসেস আসছে। শুধু তোমাদের কি করতে হবে, তোমাদের জীবনে যেটা যেন প্রার্থনা করছিলে সেই সাকসেসটা তো আসছে, কিন্তু সেইখানে সেই জিনিসটার উপর তোমাদের নিঃস্বার্থ তোমাদেরকে এফোর্ট দিতে হবে। নিঃস্বার্থ এফোর্ট দেওয়ার সময় এটা ভাবলে হবে না যে আমি এফোর্ট দিচ্ছি, তার বিনিময়ে আমি এটা পাবো, তার বিনিময়ে আমি ওটা পাবো বলে আমি এফোর্ট দিচ্ছি, এটা করলে তোমাদের হবে না। তোমাদের নিঃস্বার্থ সেটার উপর এফোর্ট দিয়ে যেতে হবে। left you hanging, no closure, no contact, left on red। কেউ তোমাদেরকে নো কন্ট্যাক্ট, হ্যাঁ, নো ক্লোজার, লেফট অন রেড রোড জোনে তোমাদেরকে ছেড়ে চলে গেছে, তোমরা হ্যাংম্যান হয়ে গেছো। তোমরা কোনো সিচুয়েশনে, তোমাদের কোনো মানুষ তোমাদেরকে ছেড়ে চলে গেছে, তোমরা হ্যাংম্যান হয়ে গেছো। ইউনিভার্স এঞ্জেলস বলছে বেরো, এই হ্যাংম্যান অবস্থা থেকে বেরোনোর সময় এসে গেছে। তোমরা ইমম্যাচিউরিটি বিহেভিয়ার করছো, তোমরা যখন বুঝতে পারছো যে এই মানুষটি তোমাদের জন্য ভালো নয়, তোমাদের জন্য খুবই খারাপ, আর কি এই সম্পর্কটা থাকলে এই সম্পর্কটা কিন্তু কখনোই স্টে করতো না। আজ নয়তো কাল এই সম্পর্কটা থেকে সেই মানুষটি বেরিয়ে যেতই। আজ গেছে, খুব হয়তো তোমাদের বিয়ে হয়নি, তোমরা এখনো ম্যারিড নও, সেই মানুষটি তোমাদের ছেড়ে চলে গেছে, তো ভালো হয়েছে সে চলে গেছে তোমাদেরকে ছেড়ে। তোমাদের মধ্যে সেই বোধ শক্তিটা রয়েছে, কিন্তু তারপরও তোমরা এই সম্পর্কের মধ্যে ঝুলে গেছো, তোমরা হ্যাংম্যান হয়ে আছো। ইউনিভার্স বলছেন এই যে ছেলে মানুষটা তোমরা করছো, তোমরা সব বুঝেও না বোঝার যে ভানটা করছো, এই না বোঝার ভান থেকে এবার তোমাদের বেরোনোর সময় এসে গেছে বন্ধুরা। তাই না বোঝার ভান থেকে এবার বেরো, ম্যাচুরিটি হও, জীবনে ম্যাচুরিটি আনো, যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে, এবার তোমাদের জীবনে আগে মুভ অন করো। এইভাবে ইমম্যাচুরিটি বিহেভিয়ার করো না, এতে কিন্তু না তোমরা ক্যারিয়ারে সাকসেস পাবে, না তোমরা আগামী দিনে কোনো সম্পর্কে কিন্তু তোমরা সাকসেস পাবে না, না তোমাদের পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে, যতক্ষণ না তোমরা ইমম্যাচুরিটি বিহেভিয়ার থেকে বেরোচ্ছ। লুজিং, সেলফ লুজিং, স্লিপ, ওয়ারিড, রিপ্লেইং, ইভেন থিঙ্কিং অ্যাবাউট ইউ। হ্যাঁ, তোমরা কোনো সম্পর্কে তোমরা হেরে গেছো, তোমরা একটা সময় সম্পর্কে চেষ্টা করেছিলে, ফল পাওনি বলে আজকে তোমরা মুভ অন করে যাচ্ছ। মুভ অন করতে তোমাদেরকে বারণ করা হচ্ছে, যে সম্পর্ক সেটার ওপর তোমরা এফোর্ট দাও, সেটা সম্পর্ক হতে পারবে, কর্মক্ষেত্রেও হতে পারে বা হেলথেও হতে পারে। তোমরা এফোর্ট না দিয়ে, তোমরা হার্ডওয়ার্ক না করে, তোমরা সামনে অবস্টিকলস আছে দেখে তোমরা পেছন ফিরে সরে যাচ্ছ, অন্ধকারের মধ্যে চলে যাচ্ছ। ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে অন্ধকারের মধ্যে যেতে বারণ করছে। তোমরা যদি অন্ধকারের মধ্যে যাও, লুজিং, স্লিপ হয়ে যাবে। তোমরা এটা অন্ধকার ঘরের মধ্যে বসে থেকে তোমরা সবসময় এটাই ভাববে যে আমি এটা হারিয়ে ফেললাম, আমি এটা কেন হারালাম, আমার কি একটুখানি আগে থেকে আরেকটু কি হার্ডওয়ার্ক করলে হতো না। তোমরা কিন্তু আফসোস করবে পরে কিন্তু তোমরা চরম পরিমাণে আফসোস করবে বন্ধুরা। সেই জন্য হার্ডওয়ার্ক করো, হার্ডওয়ার্ক না করে এইভাবে পালিয়ে যেও না, সিচুয়েশন থেকে পালিয়ে যেও না, ফিল্ড ছেড়ে পালিয়ে যেও না। তোমরা হার্ডওয়ার্ক করো, তবেই কিন্তু তোমরা সাকসেস তোমাদের লাইফে পাবে। তা না হলে কিন্তু তোমরা অন্ধকার ঘরে বসে আফসোস করবে যে আমি আরেকটু হার্ডওয়ার্ক করলে হয়তো জিনিসটা আরো ভালো হতো। বাম্পিং হেডস, তোমরা প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে আছো, প্রচন্ড পরিমাণে তোমরা রাতে কান্নাকাটি করছো। হ্যাঁ, সম্পর্ক নিয়ে তোমাদের কিছু তো এমন হয়েছে যার জন্য তোমরা রাতে কান্নাকাটি করছো। সারাটা রাত তোমরা কান্নাকাটি করেছো, ইউনিভার্স এঞ্জেলস বলছে নিজের মধ্যে স্ট্রেংথ আনো, নিজের মধ্যে শক্তি আনো, যেটা হয়েছে ভালো হয়েছে। তোমরা এতটা দুর্বল নও বন্ধুরা, তোমরা প্রচন্ড পাওয়ারফুল, খুব ম্যাচিওর পারসন, খুব পাওয়ারফুল। তোমরা এতটাও দুর্বল নয় যে মানুষটা ছেড়ে চলে গেছে তার জন্য কান্নাকাটি করছো। সেই মানুষটা তোমাদেরকে ডিজার্ভ করে না বলে সে তোমাদেরকে ছেড়ে চলে গেছে। সে যদি ডিজার্ভ করতো তাহলে সে ডেফিনেটলি তোমাদের কাছে থাকতো, আর সে ছেড়ে চলে গেছে। তোমাকে ইউনিভার্স এঞ্জেলস কিছু বোঝাচ্ছেন, তোমাকে বোঝাতে চাইছেন যে এই মানুষটি তোমার জন্য পারফেক্ট নয়।
সেই জন্য তুমি, তোমার মধ্যে অনেক শক্তি আছে, অনেক অনেক শক্তি আছে, সেই শক্তিকে ইউটিলাইজ করো, কাজে লাগাও। নাকি সেই মানুষটার জন্য কান্নাকাটি করে কালকে রাত্রে কেঁদেছো, প্রচুর পরিমাণে কেঁদেছো, হয়ে গেছে, ব্যাস এখন থেকে বলো স্টপ, স্টপ বলো, আর হো ও পোনো প্রেয়ার সেটা করো। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। চাইলে আমার চ্যানেলে কিন্তু অলরেডি এর অনেকগুলো ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পারো, সেটা দেখে করতে পারো। টুইন ফ্লেম ক্ল্যারিফাই করেছে টু অফ পেন্টিকলস। দেখো বন্ধুরা, তোমরা জাগলিং করছো, হ্যাঁ তোমরা এই সম্পর্কটা নিয়ে না তুমি জাগলিং করছো, তোমরা নয় তুমি জাগলিং করছো সম্পর্কটা নিয়ে, যে এটা কি টুইন ফ্লেম জার্নি, সত্যি কি এটা টুইন ফ্লেম জার্নি? মনে তো আমার হচ্ছে টুইন ফ্লেম জার্নি, কিন্তু বুঝে উঠতে পারছি না। তো হ্যাঁ, ইউনিভার্স এঞ্জেলস বলছেন ইয়েস, এটা টুইন ফ্লেম জার্নি, এটা টুইন ফ্লেমই জার্নি, এটা নিয়ে এত জাগলিং করার কিচ্ছু হয়নি, এটা টুইন ফ্লেম জার্নি। আর কি চাই, আর কি চাই? তুমি যে জাগলিং করছো, কেন করছো? এটা টুইন ফ্লেম জার্নি। তোমার ইনটিউশনের কথা শোনো, তোমার ইনটিউশন একদম তোমাকে ঠিক কথাই বলেছে। সেলফ লাভ ক্ল্যারিফাই করেছে উইল অফ ফরচুন। সময় এসে গেছে, সময় এসে গেছে, ডিভাইন টাইম এসে গেছে, এবার তোমাদের সেলফ লাভ জার্নি শুরু। সেলফ লাভ জার্নি করতে বলছে ডিভাইন টাইম, ডিভাইন টাইম বলছে সময় এসে গেছে। অনেক জীবনে কষ্ট করেছো, অনেক জীবনে মানুষ তোমাকে ঠকিয়েছে, প্রচুর পরিমাণে মানুষ তোমাকে ঠকিয়েছে। এবার এটা থেকে বেরিয়ে সেলফ লাভ জার্নিতে যাও, সময় এসে গেছে সেলফ লাভ জার্নিতে যাবার। আর কোনো রকম ডিস্ট্রাকশন নয়, আর একটা ফোটাও ডিস্ট্রাকশন নয়, এবার সোজা এবার সেলফ লাভ জার্নিতে ঢোকার সময় এসে গেছে বন্ধুরা। ইউনিভার্স এঞ্জেলস বলছেন ডিভাইন টাইম এসে গেছে, ডিভাইন টাইম, ইউনিভার্স চাইছেন তোমরা এবার সেলফ লাভ জার্নিতে আসো, আসতে বলা হচ্ছে তোমাদেরকে সেলফ লাভ জার্নিতে। নিজের খেয়াল রাখো, নিজের মনকে হ্যাপি রাখো, নিজে সবসময় এনজয়ের মধ্যে থাকো, পরিবারের সাথে টাইম স্পেন্ড করো। দেখো এটাকেই বলা হয় সেলফ লাভ জার্নি। এছাড়া যারা তোমরা রেকি জানো, যারা অকাল সায়েন্সে আছো, তোরা তো অবভিয়াসলি জানো কিভাবে সেলফ লাভ জার্নিতে থাকতে হয়। স্পিরিচুয়াল গিফটস ক্ল্যারিফাই করেছে এস অফ ওয়ান্ডস। তোমরা যারা স্পিরিচুয়াল লাইনে আছো, তোমাদের জীবনে একটা খুব ভালো একটা নিউ শুরু হতে চলেছে, নিউ বিগিনিং হতে চলেছে। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে গেছো, এইটা ভেবে যে আর আমি পাচ্ছি না, এবার আমি আমার জীবনে শান্তি চাই, জীবনে এবার আমার একটু শান্তি চাই, দুমুটো একটু শান্তি চাই, দুদণ্ড শান্তি চাই, অনেক হয়ে গেছে, আমি আর পাচ্ছি না সহ্য করতে এত দুঃখ কষ্ট। ইউনিভার্স বলছেন তোমার সেই তোমার সেই প্রার্থনা শুনে নিয়েছে, যার জন্য তোমরা স্পিরিচুয়াল লাইনে গেছো, তা সেই তোমাদের ইচ্ছা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে, ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। এবং একটা খুব সুন্দর বিগিনিং হতে চলেছে তোমার এই জীবনে, তোমার এই স্পিরিচুয়াল লাইন জীবনে একটা সুন্দর বিগিনিং হতে চলেছে। ইউনিভার্সের তরফ থেকে তোমাকে একটা গিফট প্রদান করা হচ্ছে, এমন একটা গিফট প্রদান করা হচ্ছে যে তোমার এই স্পিরিচুয়াল লাইন তোমাকে আগামী দিনে আরো উন্নতির দিকে নিয়ে যাবে, আরো গ্রোথ করতে সাহায্য করবে তোমার এই স্পিরিচুয়াল লাইন তোমাকে। তো বন্ধুরা, এই ছিল প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স এঞ্জেলসের তরফ থেকে তোমাদের জন্য মেসেজ। আমি আশা করব আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমার এই ভিডিওটি কোথাও যদি তোমাদের কি উপকার হয়ে থাকে, আমি সত্যি খুব খুশি হব। আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের অবশ্যই খেয়াল রাখো। বাই বাই।